সোনার বাংলা। জনাব তারেক রহমান মুক্তাঞ্চল রৌমারীতে অবশ্যই আসবেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে রৌমারী এবং মুক্তাঞ্চল রৌমারীর এই মাঠ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করার পরেই কিন্তু আপনি দেখেছেন যে উনি খালি পায়ে মাটিতে দাঁড়িয়েছেন এবং মাটি হাতে নিয়ে স্পর্শ করেছেন। আমরা এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মাঠে মহান মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার মুক্তিযোদ্ধাকে এখানে প্রশিক্ষণ দিয়েছেন। শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ দিয়ে রণাঙ্গনে প্রেরণ করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসে রৌমারী এবং মুক্তাঞ্চল রৌমারীর এই মাঠ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনি জানেন বাংলাদেশে প্রথম প্রশাসন, ডাকঘর সহ বিভিন্ন যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু রৌমারী থেকেই শুরু হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রৌমারী তথা রৌমারী রাজীবপুরের প্রতি একটি আলাদা মায়া কাজ করে, এটা বাংলাদেশের জনগণ সবাই জানে। যারই প্রেক্ষিতে আমি দৃঢ়ভাবে বলতে পারি যে জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। জনাব তারেক রহমান মুক্তাঞ্চল রৌমারীতে অবশ্যই আসবেন। জনাব তারেক রহমান বাংলাদেশের পদার্পণ করার আগ থেকেই কিন্তু মানুষের ভিতরে ওনাকে দেখার এবং উনি কখন বাংলাদেশে আসবেন এ বিষয়ে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। যে উৎসাহ উদ্দীপনা শুধু আমরা শহরে দেখেছি তা নয়, শহর থেকে শুরু করে গ্রামে এবং পাহাড় থেকে শুরু করে সমতলে প্রত্যেকটি জায়গায় একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিল এবং সাধারণ জনগণের প্রতি ওনার যে একটা ভালোবাসা সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনি সাধারণ জনগণের সাথে কিভাবে মিশে গিয়েছেন এবং মাটি ও মানুষের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং একজন রাষ্ট্রনায়কের ভিতরে যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন তার প্রত্যেকটি গুণাবলী কিন্তু তারেক রহমানের ভিতরে এখন ফুটে উঠছে, যা সাধারণ জনগণ থেকে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে পরিলক্ষিত হচ্ছে। মুক্তাঞ্চল রৌমারীর প্রতি জনাব তারেক রহমানের আলাদা ধরনের একটা অনুভূতি আছে, যা ইতিমধ্যে আপনারা জানেন। উনি নিজেও বলেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ঢাকা থেকে রৌমারীতে উনি স্থানান্তর করবেন। যারই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে রৌমারী, রাজীবপুর তথা চিলমারির জনগণের যে আশা আকাঙ্ক্ষা আগামীতে আমাদের এই উত্তরাঞ্চলে অবহেলিত জনপদটি নতুন আশার আলো দেখতে পাচ্ছে এবং আগামীতে ইনশাল্লাহ ভালো কিছুই হবে এই কুড়িগ্রাম 28-4 আসনের জন্য।